একদিন বিশ্বনবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জঙ্গলের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তখন দয়াল নবী দেখতে পেলেন এক ইহুদি একটি হরিণকে বেঁধে রেখেছে। হরিণটি বিশ্বনবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার পর সাথে সাথে বলল, ইয়া রসুলাল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আজ সকালে আমি আমার বাচ্চাদেরকে বাসায় রেখে খাবারের সংগ্রহের জন্য বের হয়েছিলাম। হে আল্লাহর নবী, এমন সময় ইহুদি আমার সামনে আসে এবং আমাকে বন্দি করে ফেলে। তখন থেকে এই পর্যন্ত আমাকে বন্দি করে রেখেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার দুধের বাচ্চা রয়েছে। সকাল থেকে এই পর্যন্ত আমি তাদেরকে দুধ খাওয়াতে পারিনি। হয়তোবা তারা আমাকে না পেয়ে অনেক অস্থির হয়ে পড়েছে এবং তাদের গলা দুধ না খাওয়ার কারণে শুকিয়ে গেছে। হে আল্লাহর নবী, ওগো আল্লাহর হাবিব, আমি শেষবারের মতো আমার বাচ্চাদের সাথে একবার সাক্ষাৎ করতে চাই। দয়া করে আপনি এর একটা ব্যবস্থা করে দিন। হরিণের এই আর্জি শুনে বিশ্বনবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তর কেঁদে উঠল। নবীজি ইহুদিকে বললেন, হে ইহুদি, তুমি কেন এই হরিণকে আটকে রেখেছ? তখন ইহুদি বলল, এই হরিণকে শিকার করেছে, আর জঙ্গলের প্রাণীকে শিকার করা তো বৈধ। আমি হরিণকে আটকে রেখেছি। অতঃপর হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ইহুদি, তুমি কি দেখতে পাচ্ছ না, এটা মা হরিণ, তার স্তনে দুধে পরিপূর্ণ। সে তার বাচ্চাদেরকে দুধ না খাওয়াতে পারায় অনেক কষ্ট পাচ্ছে। অতঃপর তুমি তাকে ছেড়ে দাও। ইহুদি বলল, আমি অনেক কষ্ট করে তাকে স্বীকার করেছি, আর তোমার কথা মতো আমি তাকে ছেড়ে দেব? তখন বিশ্বনবী হজরত মোহাম্মদ মোস্তফা বললেন, তুমি তাকে ছেড়ে দাও। সে শেষবারের মতো তার সন্তানদের সাথে দেখা করতে চায়। তার সন্তানদের সাথে দেখা করে এবং তাদেরকে দুধ পান করিয়ে সে আবার তোমার কাছে ফিরে আসবে। বিশ্বনবীর এই কথা শুনে ইহুদি বলল, বনের হরিণ কি আপনার বাপদাদার সম্পদ যে তাকে একবার ছেড়ে দিলে সে আবার ফিরে আসবে? শিকার করা প্রাণী আজ পর্যন্ত ফিরে এসেছে, এটির কি কোনো নজির আছে? বিশ্বনবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন ইহুদি কোনোভাবেই হরিণটিকে ছেড়ে দেওয়ার জন্য রাজি হচ্ছে না, তখন দয়াল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিকে বললেন, হে ইহুদি, তুমি হরিণটিকে ছেড়ে দাও, তার বিনিময়ে তুমি আমাকে বেঁধে রাখো। হরিণ যদি না আসে, তারপর তুমি আমাকে সারা জীবন বেঁধে রাখবে। তখন ইহুদি বলল, তাহলে এই কথাই রইল, আমি হরিণটিকে ছেড়ে দিচ্ছি, বিনিময়ে তোমাকে বেঁধে রাখছে। হরিণ যদি ফিরে না আসে, তাহলে তোমাকে কোনোদিন মুক্তিদান করব না। অতঃপর ইহুদি হরিণটিকে ছেড়ে দিল এবং দয়াল নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেঁধে রাখল। ছাড়া পেয়ে হরিণটি তাড়াহুড়ো করে জঙ্গলের মধ্যে হারিয়ে গেল। এরপর ইহুদি মনে মনে ভাবতে লাগল, হরিণটি আর কোনোদিন ফিরে আসবে না। এই লোকটাকে আমি সারা জীবন বেঁধে রাখব। এই লোকটির চেয়ে বোকা মানুষ আর পৃথিবীতে নেই। একটা বনের হরিণের জন্য সে নিজের জীবনকে বিপদে ফেলল। অতঃপর হরিণটি দৌড়াতে দৌড়াতে তার সন্তানদের কাছে এসে পৌঁছাল। সন্তানরা তাকে জিজ্ঞাসা করল, আম্মাজান, আজ সকাল থেকে আপনি কোথায় ছিলেন? আমরা আপনার জন্য অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে পড়েছে। আমরা আপনার দুধ পান করতে না পেরে গলা শুকিয়ে গিয়েছে। তখন মা হরিণটি তার সন্তানদেরকে বলল, ওহে বৎসরা, তোমরা তাড়াতাড়ি করে আমার দুধ পান করো। সকালে যখন আমি খাবার অন্বেষণের জন্য বের হয়েছে, তখন এক ইহুদি আমাকে বন্দি করে ফেলেছিল। অতঃপর মায়ার নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পথ দিয়ে যাচ্ছিলেন। তখন আমি তাকে ডেকে তোমাদের কথা খুলে বললাম এবং তাকে আরও বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানেরা দুধ না খেয়ে পিপাসার্ত অবস্থায় আমার পথ চেয়ে বসে আছে। আপনি আমাকে তাদের কাছে যাওয়ার ব্যবস্থা করে দিন। তখন মায়ার নবী বিশ্বনবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে ইহুদির কাছে জিম্মাদার রেখে আমাকে তোমাদের শেষবারের মতো দেখার জন্য পাঠিয়েছেন। হে আমার সন্তানেরা, নিশ্চয়ই ইহুদি আমার মায়ার নবীকে বেঁধে রেখেছে। তোমরা তাড়াতাড়ি আমার দুধ পান করো, আমাকে আবার জলদি ফিরে যেতে হবে। আমি আমার নবীকে কষ্ট দিতে পারবো না। যখন হরিণের সন্তানেরা শুনল তাদের মায়ার নবীকে বেঁধে রেখে তাদের সাথে শেষবারের মতো দেখা করার জন্য তাদেরকে দুধ পান করানোর জন্য এসেছে, তখন হরিণের সন্তানেরা বলে উঠল, ও হে আম্মাজান, আপনি কিভাবে ভাবলেন মায়ার নবী ইহুদির হাতে বন্দি রয়েছে, আর মায়ার নবীকে বন্দি অবস্থায় রেখে আমরা আপনার দুধ পান করব? ইয়া রাসূলুল্লাহ। তখন হরিণের সন্তানেরা তার সাথে চলে আসে। হে আল্লাহর নবী, আপনার সাথে বেয়াদবি করার জন্য আপনি আমাদেরকে ক্ষমা করে দিন। এতক্ষণ পর্যন্ত আমরা আপনাকে কষ্ট দিয়েছি। অতঃপর ইহুদিকে লক্ষ্য করে বিশ্বনবী বলতে লাগলেন, ওহে ইহুদি, এই নাও তোমার শিকার করা হরিণ ফিরে এসেছে। শুধু সে ফিরে আসেনি, ফিরে এসেছে তার সকল সন্তানগুলিও। অতঃপর তুমি তাদেরকে তোমার কাজে ব্যবহার করতে পারো। আর তুমি এই কথা মনে রেখো, আমি সত্য নবী, আমি শুধু মানুষের নবী নই, বন জঙ্গল পশু পাখি এবং সমস্ত জাহানের নবী। অতঃপর কথাগুলো বলে দয়াল নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যেতে লাগলেন। তখন ইহুদি দয়াল নবীকে পেছন থেকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, বনের হরিণ যার মায়ে ফিরে আসে, আমি বুঝতে পেরেছি তিনি আল্লাহর নবী ছাড়া আর কেউ নন। হে আল্লাহর রাসূল,
আপনি আমাকে আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান করিয়ে দিন। আর এই হরিণের আমার কোনো দরকার নেই, আপনি আমাকে আপনার চরণতলে রেখে আপনার গোলামি করার সুযোগ দিন। অতপর হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে সেই ইহুদি মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। এমনিভাবে আরেক দিনের ঘটনা। একবার বিশ্বনবী সাহাবীদের সাথে এক মজলিসে উপস্থিত ছিলেন। এমন সময় সেখানে একটি গ্রাম্য বেদুইন ব্যক্তি উপস্থিত হলেন। তখন তার হাতে শিকার করা একটি গুই সাপ ছিল। সে বেদুইন হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ইশারা করে সাহাবায়ে কেরাম থেকে জিজ্ঞাসা করল, তিনি কে? সাহাবায়ে কেরাম উত্তর দিলেন, তিনি আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি হলেন জিন ও ইনসানের নবী, উনি হলেন তামাম বিশ্ব জাহানের নবী। অতপর সেই গ্রাম্য বেদুইন ব্যক্তিটি বলল, আমি আমার ঈশ্বরে কসম করে বলছি, আমি তাকে নবী বলে স্বীকার করি না। তবে আমার হাতে স্বীকার করার যে গুই সাপ রয়েছে, এই সাপটি যদি কথা বলে, তার নবুয়তের ব্যাপারে স্বীকৃতি দান করে, তাহলে আমি তাকে নির্দ্বিধায় নবী বলে মেনে নেব। হে মোহাম্মদ, যতক্ষণ পর্যন্ত এই গুই সাপটি আপনার উপর ঈমান না আনবে, ততক্ষণ পর্যন্ত আমিও আপনার উপর ঈমান আনব না। অতপর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে বেদুইন, তুমি সত্যি করে বলো তো, এই গুই সাপটি যদি তোমার কথা মতোই আমার উপর ঈমান আনে, আমার নবুয়তের ব্যাপারে স্বীকৃতি প্রদান করে, তাহলে কি তুমি আমার প্রতি ঈমান আনবে? তখন বেদুইন ব্যক্তি জবাব দিল, যদি সত্যি এটি হয়, তাহলে আমি নির্দ্বিধায় তোমাকে নবী বলে বিশ্বাস করব এবং তোমার প্রতি ঈমান আনব। আল্লাহর নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেদুইনকে বললেন, তুমি এই সাপটিকে ছেড়ে দাও। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ মতো সেই বেদুইন ব্যক্তিটি তার সাপটিকে ছেড়ে দিল এবং বিশ্বনবী ওই সাপটিকে ডাক দিয়ে বললেন, হে গুই সাপ। এই সাপকে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গেই সেই সাপটি সকলের বোধগম্য বিশুদ্ধ আরবি ভাষায় জবাব দিল, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার খেদমতে উপস্থিত এবং আমি আপনার অনুগত। এই সাপের কথাগুলো উপস্থিত সকলেই শুনলেন এবং বুঝতে পারলেন। এরপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গুই সাপকে জিজ্ঞাসা করলেন, হে গুই সাপ, তুমি কার ইবাদত করো? জবাবে গুই সাপ বলল, আমি ওই আল্লাহর ইবাদত করি যার আরশ আকাশে, যার রাজত্ব দুনিয়াতে, যিনি সমুদ্রের ভিতরে পথ সৃষ্টি করেছেন, যিনি বেহেশত, দোজক, রহমত, আযাব সৃষ্টি করেছেন। আল্লাহর নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুই সাপকে পুনরায় জিজ্ঞাসা করলেন, হে গুই সাপ, আমি কে? তখন গুই সাপ উত্তরে জবাব দিল, আপনি হলেন আখেরি রাসূল এবং আল্লাহর নবী। যে ব্যক্তি আপনার সত্যতা স্বীকার করবে সে সফলকাম হবে, আর যে ব্যক্তি আপনার মিথ্যা প্রতিপন্ন করবে সে ব্যর্থ হবে। অতপর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই গ্রাম্য বেদুইনের দিকে লক্ষ্য করে বললেন, হে বেদুইন, এখন কি তোমার মনে হয় আমি আল্লাহর রাসূল? তোমার এই ব্যাপারে কি কোনো সন্দেহ রয়েছে? বেদুইন ব্যক্তিটি বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যার নবুয়তের ব্যাপারে একটি গুই সাপও সাক্ষ্য দেয়, তার নবুয়তের ব্যাপারে অস্বীকার করার আমি কে? হে আল্লাহর হাবিব, আপনি আমাকে মুসলমান বানিয়ে দিন এবং আপনার চরণতলে খেদমত করার সুযোগ দান করুন। তখন সেই বেদুইন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। একবার আবু জাহেল, উতবা ইবনে রাবিয়া, শাইবা ইবনে রাবিয়া, ওয়ালিদ ইবনে মুগিরা, আস ইবনে ওয়াইল সহ কিছু কাফেররা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, হে মুহাম্মদ, ওই যে আকাশের চাঁদটা দেখা যাচ্ছে, তুমি যদি ওই চাঁদটাকে দ্বিখণ্ডিত করে দেখাতে পারো, তাহলে আমরা তোমার উপর ঈমান আনব এবং ইসলাম ধর্ম গ্রহণ করব। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, আমি যদি সত্যি এই আকাশের চাঁদকে দ্বিখণ্ডিত করে দেখাতে পারি, তাহলে কি তোমরা আমার উপর ঈমান আনবে এবং আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করবে? তখন তারা বলল, আগে চাঁদটিকে দ্বিখণ্ডিত করে দেখাও, সত্যি আমরা তোমাকে কথা দিচ্ছি, যদি তুমি এই কাজ করে দেখাতে পারো, তাহলে আমরা তোমার উপর নির্দ্বিধায় ঈমান আনব এবং তোমার আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করব আর তোমাকে নবী বলে স্বীকার করব। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে দোয়া করলেন, হে আল্লাহ, আপনি এই আকাশের চাঁদকে দ্বিখণ্ডিত করে দিন। তখন মহান রব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া কবুল করলেন। দোয়া করার পর বিশ্বনবী চাঁদের দিকে নিজের আঙুল ইশারা করলেন, আর সাথে সাথে সে আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেল। চাঁদের দুটি খণ্ড পরস্পর থেকে এত দূরে সরে গেছিল যে এটার মধ্যভাগে হেরা পর্বত দেখা যাচ্ছিল এবং চাঁদের দ্বিখণ্ডিত হয়ে যাওয়ার ব্যাপারটি কাফেরা ভালোভাবে দেখতে পারছিল। এবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক কাফেরের নাম ধরে এবং তাদেরকে বলতে লাগলেন,
হে আবু জাহেল তুমি সাক্ষী থাকো, হে উতবা তুমি সাক্ষী থাকো, হে সাইবা তুমি সাক্ষী থাকো, হে ওয়ালিদ তুমি সাক্ষী থাকো, হে আস ইবনে ওয়াইল তুমি সাক্ষী থাকো। তোমাদের কথা মতো আকাশের চাঁদকে দ্বিখণ্ডিত করে দিয়েছি, আর তোমরা এখন তোমাদের কথা মতো আল্লাহকে তোমাদের ইলাহ বলে স্বীকার করো আর আমাকে নবী বলে বিশ্বাস করে নাও। তখন কাফেররা হাসতে হাসতে বলতে লাগলো, ওহে মোহাম্মদ, এতদিন আমরা জানতাম তুমি পৃথিবীর জিনিসের উপর জাদু করার ক্ষমতা রাখো, কিন্তু আজ দেখতে পাচ্ছি তুমি আকাশের চাঁদের উপরও জাদু করার ক্ষমতা রাখো। তোমার মতো এত বড় জাদুকর আমরা আর এই পৃথিবীতে দেখিনি। আর তুমি এটা জেনে রাখো, আমরা কোনো জাদুকরকে নবী বলে মানি না। মূলত আল্লাহ রাব্বুল আলামিন তাদের ভাগ্যে ঈমানের দৌলত লিখে রাখেনি, তাই তারা আল্লাহ রসুলের পক্ষ থেকে এত বড় একটি মুজিজা দেখার পরেও ইসলাম ধর্ম গ্রহণ করল না। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিশেষ মুজিজার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারিমে উল্লেখ করে দিয়েছেন। অতঃপর একদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে কোথাও সফরে যাচ্ছিলেন। ইতোমধ্যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে ওসামা, তুমি খুঁজে দেখো স্তেঞ্জার জন্য কোনো জায়গা খুঁজে পাও কিনা। ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলে পাকের এই নির্দেশ পেয়ে স্তেঞ্জা করার জন্য জায়গা খুঁজতে লাগলেন, কিন্তু সুদূর মরুভূমিতে তিনি কোনো জায়গা খুঁজে পেলেন না। অতঃপর তিনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে আরজ করলেন, ইয়া রাসূলাল্লাহ, এই ময়দানে আড়াল হওয়ার মতো কোনো জায়গা নেই। তখন বিশ্বনবী বললেন, তুমি দেখো আশেপাশে কোনো বৃক্ষ পাথর আছে কিনা। তখন ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর নবী, আশেপাশে কিছু বৃক্ষ পাথর আছে বটে। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যাও এবং সেই বৃক্ষ এবং পাথরগুলোকে গিয়ে বলো, আল্লাহর নবী তোমাদেরকে নির্দেশ দিয়েছেন তোমরা একত্রিত হয়ে যাও এবং তার স্তেঞ্জার জন্য একটি উপযুক্ত পরিবেশ তৈরি করে দাও। বিশ্বনবীর এই নির্দেশ শোনা মাত্রই গাছগুলো পরস্পরের সাথে কাছাকাছি হয়ে একত্রিত হয়ে গেল। অতঃপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই গাছগুলোর আড়াল হয়ে স্তেঞ্জা করলেন। স্তেঞ্জা করার পর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় বললেন, হে ওসামা, তুমি গাছগুলোকে গিয়ে বলো তারা যেন একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং তাদের জায়গা মতো চলে যায়। অতঃপর গাছগুলো নির্দেশ পাওয়া মাত্রই যে যার জায়গায় আবার ফিরে গেল। সুবহানাল্লাহ। একবার বিশ্বনবী যুদ্ধ থেকে ফেরার সময় একটি গাছের নিচে শুয়ে বিশ্রাম নিচ্ছিলেন এবং তার তরবারিটি তার পাশে রেখেছিলেন। রাসূল পাক যখন একটু তন্দ্রাচ্ছন্ন হলেন, এমন সময় তার একটি শত্রু এসে তার তরবারিটি হাতে উঠিয়ে নিল এবং তরবারিটির খোলস বের করে তরবারিটি আল্লাহর নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাক করে ধরল এবং আল্লাহর নবী সেই শত্রু বলল, হে মুহাম্মদ, বলো এবার আমার হাত থেকে তোমাকে কে রক্ষা করবে। তখন আল্লাহর নবী নির্ভয়ে এবং প্রশান্ত মনে বললেন, আমার আল্লাহ আমাকে রক্ষা করবেন। আল্লাহর নবীর এই কথা শ্রবণ করার সাথে সাথেই লোকটির শরীরে এবং হাতে পায়ে কম্পন শুরু হয়ে গেল এবং কাঁপতে কাঁপতে তার হাত থেকে তরবারিটি পড়ে আসলো। অতঃপর তরবারিটি বিশ্বনবী তার হাতে উঠিয়ে নিয়ে বললেন, এবার বলো তোমাকে আমার হাত থেকে কে রক্ষা করবে। তখন লোকটি অত্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে বলল, কোনো সম্মানিত লোক যদি আমার প্রাণ ভিক্ষা দিতে চান তাহলে তিনি আমাকে রক্ষা করতে পারেন। তার এই কথা শুনে বিশ্বনবী বললেন, যাও, তোমাকে আমি মুক্ত করে দিলাম, তোমার কোনো ক্ষতি আমি করব না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদারতা এবং মহানুভবতা দেখে সেই লোকটি অবাক হয়ে গেল এবং সে তার সম্প্রদায়ের কাছে ফিরে গিয়ে বলল, আজ আমি এমন একটি ব্যক্তির সাথে সাক্ষাৎ করে আসলাম যার মহানুভবতা এবং উদারতার কোনো তুলনা হয় না। হে আমার সম্প্রদায়, তোমরা জেনে রাখো, আজ থেকে আমি তোমাদের সঙ্গ ত্যাগ করে সেই লোকটির জন্য আমার প্রাণ উৎসর্গ করব। আজ থেকে আমি তোমাদের সবাইকে ত্যাগ করে দিলাম। এরপর লোকটি পুনরায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফিরে আসলেন এবং আরজ করলেন, ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে মুসলমান বানিয়ে দিন এবং আপনার চরণতলে খেদমত করার সুযোগ দান করুন। তখন সেই বেদুইন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ।